কবরের ভিতরে যদি জান্নাতি পোশাক পেতে চাও, কবরে যদি জান্নাতি রিজিক পেতে চাও, আমার নবী বলেন তোমাদের জন্য নসিহত হলো জিন্দিগি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ সূরা বাকারার 154 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে দুই জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আমি আল্লাহর পথে যাদের জীবনকে অতিবাহিত করেছে, খরচ করেছে, কুরবান করেছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, আর খবরদার তারা মরে গেছে এই কথা তাদেরকে বলবা না। এ বেটা শোনো, মোহসেন আউলিয়া বাবায় মরে গেছে বলতে নিষেধ কার? আল্লাহ। এ বাবা শাহজালাল বাবায় মরে গেছে বলতে নিষেধ কার? মাইজ ভান্ডারীর আল্লাহর ওলিরা মরে গেছে বলতে নিষেধ কার? আমানত শাহ বাবায় মরে গেছে বলতে নিষেধ কার? আল্লাহর পথে যারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ কয় আমি আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলাম, লা তাকুলু, খবরদার বলবা না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশ কত রকমের কথা কয়, মৃত ব্যক্তি কাউরে কোনো সাহায্য করতে পারে না। আল্লাহ কয় তুই যে প্রথমে মৃত শব্দটা ব্যবহার করছো, এটাই ব্যবহার করা যাবে না, নিষেধ। আল্লাহর হুকুম মানা নফল না সুন্নাত? মাশাআল্লাহ, ওয়াজও খেয়াল আছে। আল্লাহর হুকুম মানা প্রত্যেক ঈমানওয়ালা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ নিষেধ করছে তারা মরে গেছে বলতে, সুতরাং তারা মরে গেছে এই কথা না বলা ফরজ।